অজ্ঞাত কারণে থেমে গিয়েছিল সেতু নির্মাণের কাজ। 9টা বছর কেটে গেছে, তবুও তৈরি হয়নি একটাও পাকা রাস্তা, একটাও স্থায়ী সেতু। পুরুলিয়ার আরশা ব্লকের বাবুনডিহা ঘাট, যেখানে 3টি বিধানসভার প্রায় 50,000 মানুষ এখনো স্বপ্ন দেখে একটা সেতুর, কিন্তু সেই স্বপ্ন বারবার ভেসে যায় কংসাবতীর বাণী। নৌকা তো নয়, এখন ভেলায় চেপে নদী পেরোতে হয় তাদের। 2016-তে শিলান্যাস 9 কোটি 24 লক্ষ টাকার প্রকল্প। কাজও শুরু হয়েছিল দমদার গতিতে, কিন্তু 2017-র পর হঠাৎ হাওয়ায় যেন মিলিয়ে গেল সব। এবারে বাবুনডিহা নদীঘাটে সেতুর দাবি দীর্ঘদিনের। সেই দাবি মেনে 2016 সালে বিধানসভা ভোটের আগে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ থেকে এখানে সেতুর কাজ শুরু হয় এবং এই সেতুর কাজ শুরু হয় এলাকার মানুষ খুব খুশি হয়েছিল। কিন্তু দেখা গেল যে 1 বছর কাজ চলার পরে এই সেতুর কাজ মাঝপথে থমকে যায়। কেন থমকে যায় এই নিয়ে আমরা বিভিন্ন প্রশাসনের দরবারে গেছি, তারপরও কোনো সুরাহা হয়নি। ফলে এই যে এলাকার মানুষের যে দীর্ঘদিনের সমস্যা, সেই সমস্যা কিন্তু মেটেনি। বাধ্য হয়ে মানুষ নিরুপায় হয়ে এই ভেলা বা বাসের সাঁকো দিয়ে এই এলাকার মানুষ 3টি বিধানসভার মানুষকে নদী পারাপার করতে হয়। 3টি বিধানসভা কোন কোন পড়ছে? 3টি বিধানসভা আপনার জয়পুর, বাঘমুন্ডি এবং বলরামপুর, এই 3টি বিধানসভার মানুষ। আপনারা জানেন যে এখানে এই যে পাশেই এই বেলডি জিপিতে আরেকটা সেতু রয়েছে, সেটা হচ্ছে বেলডি সেতু, প্রায় 10 কিলোমিটার নিচে। সেই সেতুটিও ভেঙে পড়েছে, ফলে সেই রাস্তা দিয়েও আমাদের যাতায়াত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে এই এলাকার মানুষ একটা বলা যায় যে বিচ্ছিন্ন দ্বীপের মতন বসবাস করছে। স্বপ্নের সেতু যে আজও শুধুই স্লো মোশন প্রকল্প। মানুষ ভরসা করে বাঁশের সাঁকো বানায়, আর এক রাতের বৃষ্টিতে সব শেষ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছে ছাত্রছাত্রী, অসুস্থ মানুষ, বৃদ্ধেরা। 9 বছর পেরিয়ে গেল, এখনো প্রশ্ন একটাই, আর কত বছর ভেলাতেই ভরসা করে চলবে সাধারণ মানুষ? ভোটের আগে আশ্বাস আর ভোটের পরে নিঃশ্বাস, এই কি প্রকৃত উন্নয়ন? হয়েছিল কিন্তু তারপরে যে বন্ধ, আর এখানে যে কাজটা অনেক কাজ হয়েছে ব্রিজে, হওয়ার পরে তো বন্ধ হয়ে সে গেছে। ব্যাপারটা কি সেটা জানিনি। প্রশাসন মানে এখন কি সমস্যায় পড়ছেন আমরা? আমরা সমস্যা যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। খুবই অসুবিধা। হ্যাঁ। তাড়াতাড়ি আমাদের যদি কাজটা আমাদের এই যেটা সেতুর কাজ শুরু হয়েছিল সেটা যদি তাড়াতাড়ি শুরু করে, এইটাই আমরা চাইছি। এই যে ভেলাটা মানে আপনারা চালাচ্ছেন, তো কতজন মিলে এটা করছেন? এটা 3টি গ্রাম, 3টি গ্রামের মানুষ। এই কাঁটাবেড়া আছে, আপনার পটমপুটা আর বামুনডিহা, 3টি গ্রাম। কতজন থাকে? মোটামুটি এখানে 20-25 জন থাকে। 3টি ভেলা আছে, 3টি ভেলায় 25 জন মিলে পারাপার করি। কটা থেকে কটা পর্যন্ত আপনারা থাকেন এখানে? এখানে আমরা ভোর 6টা থেকে ভোর 6টা থেকে সব ওইখানে সবজি মার্কেট আছে বা বাণিজ্য করতে অনেকগুলো যায়। কটা পর্যন্ত থাকেন? থাকি এই যে সন্ধ্যা 9টা পর্যন্ত। তারপরে যদি কেউ আসা যাওয়া করে তাহলে তাহলে আর পার করা সম্ভব নয়। আপনার নাম? মহেশ্বর মাহাতো।